সাধে সেধে সংসারে বেঁধে অতই বন্দি রলি কারাগারে মন চল যাই গুরুর দরবার সাধে সাধে সঙ্গে সার বেঁধে সাধে সাধে সঙ্গে সার বেঁধে বন্দি রলি কারাগারে মন চল যাই গুরু কামুকের দণ্ড ভারী আইন অনুসারে নির্মল গুরুর কাচারি কথায় নাই জুয়া সুরি কামুকের দণ্ড ভারী আইন অনুসারে গুরু পাশ করেছে বলয়ানা কপট মিথ্যা বলে যেতে মানা পাশ করেছে হয় সাধুর দরবার অসাধুর নাই অধিকার হতেছে সূক্ষ্ম বিচার সত্যের আইন ধরে একটা প্রশ্ন করেছেন না বাবা একই হরি নাম না নামের মধ্যে পার্থক্য বাবারে ভেজালটা আমরা নিজেরা বাঁধাই আমার অশ্বিনী কর্তার গানটা একটু একটু বিচার করেন অশ্বিনী কর্তা লিখলেন তথায় হয় সাধুর দরবার এই জগতে মতুয়া হতে হলে তার কি কি গুণ লাগে জানেন তো ভেজালটা কারা বাঁধাচ্ছে জানেন বর্তমানে আমার মতো কিছু লোক টাইটেল লাগাচ্ছে নতুন নতুন মতুয়া রত্ন মতুয়াচার্য হরিপ্রেম আমার মধ্যে নাই টাইটেল নিয়ে ঘুরে বেড়াই আমি নিজেই তো ডুবি নাই আমি কয়টা টাইটেল বলি নাম বলি আপনারা টাইটেল গুলো শোনেন যদি বলা হয় লক্ষ্মীখালীর গোপাল গোপালের নামের শেষে কি সাধু বাবা তাহলে সাধু না হলে তো বড় মতুয়া হওয়া যাবে না মতুয়া হতে হলে সাধু হতে হয় শতগুণের স্বভাব না হলে তো সাধু হয় না আর শতগুণের স্বভাব হলেই তো মতুয়া যদি বলা হয় হীরামন পাগল
বাবা পাগল তো, পাগল না হলে তো মতুয়া হয় না। মতুয়া কি? মাতোয়ারা মতুয়ার ধর্ম হয় যে পাগল ওই নাম নিয়ে পাগলামি করে সদা সর্বদা ঘুরে বেড়ায়, হরি নামে সারা বুঝি না অন্য কিছু তারা নামে পাগল হলে পরে তখনই মতুয়া হয়। একটা বৈষ্ণব যখন কৃষ্ণ নামে মেতে থাকে তখন সেও মতুয়া হয়ে যায়। একটা মুসলমান যখন আল্লাহর নামে মশগুল হয়ে যায় তখন সেও মতুয়া হয়ে থাকে। মাতোয়ারাই মতুয়া। যদি বলা হয় অশ্বিনী নামের শেষে কি গোসাই, তারও গোসাই, তারা তো মতুয়া চার্য না, মতুয়া রত্ন না, তারা গোসাই। যে অন্ধকার গুহায় আলোদান করে গোসাই বলে তারে। এই জগতে গোসাই না হলে তো মতুয়া হওয়া যায় না রে। এই শ্রীধামের মাহাত্ম্যটা একটু ছোট করে শুন। গোপাল সাধু একদিন অশ্বিনীর দেখে বলছে, অশ্বিনী চল না ওরাকান্দি যাই। এই ওরাকান্দি যেখানে আমার স্বয়ং পূর্ণ ব্রহ্ম ঠাকুর নেমে এসেছে, এই মাটিটার যে কত কত দাম তার কখনো ভাষায় প্রকাশ হয় না। বড় বড় সাধু গোসাই পাগল না আসতো এই ধামে আমার হরিচাঁদ ঠাকুরকে দর্শন করার জন্য। গোপাল সাধু অশ্বিনীর দিকে বলছো, অশ্বিনী চল, তুই তো কোনোদিন বাবার কাছে কিছু চাস নাই, আজকে তোরে নিয়ে ওরাকান্দি যাবো, বাবার কাছ থেকে কিছু চাই আনবো। বাবা আপনারা তো জানেন সেই সময় রামদিয়া বাজারে এসে তারপরে জমির আইলের উপর দিয়ে ওরাকান্দি যেতে হতো। আলির উপর দিয়ে হাঁটা লাগতো। আমি বলি তাই গুরুচাঁদ ঠাকুর বলতেন, তোমরা যদি মতুয়া হতে চাও তাহলে গোপাল সাধুর কাছে যাও, কারণ গোপাল সাধুর যে অবদান এটা ভোলার নয়। পিএইচডি পড়তে গিয়েছিল গোপাল সাধুর টাকা। ঠাকুরনগরের যে বাড়িটা ওটা গোপাল সাধুর দেয়া। বাবা রে, মতুয়া ধর্ম কি এত সোজা যে নিজের কিছু রাখে নাই, সব হরিচরণে দান করে দিচ্ছে। তো সিনেরের নিয়ে রাম দিয়ে বাজার আসছে, সেই সময় তো রাম দিয়ে বাজারে দুই একখান কম। গোপাল সাধু মিষ্টি নিয়ে আগে আটা দিচ্ছে, ওর সিনে গোসের পিছনে রয়েছে। এখন এর দাদা দেখে না, আইনের উপর ডাকতেছে। সেই সময় লাঙ্গল দিয়ে জমি চাষ করতো। লাঙ্গল দিয়ে জমি চাষ করলে জমির ঢেলাগুলো বড় বড়। ওর সিঁড়ি গোসাই জমির আইনের উপরে বসে পড়ে চিন্তা করে, আমি তো বাবার জন্য কিছু নিতে পারবো না, আমি কি নেব, আমার তো কিছু নেই। এক কাজ করি, কিছুই যখন নিতে পারবো না, ওই যে হাতে যে মাটির যে বড় ঢেলাটা, এই ঢেলাটা নিয়ে যায়। কেন না, এই ঢেলা নিয়ে ওরাকান্দিতে রাখলে জায়গাটা তো টুসু হবে। কাঁদতে কাঁদতে ঢেলাটা বুকে জড়িয়ে ধরে ওরাকান্দি এসেছে। গুরুচাঁদ ঠাকুর যেখানে বসতো গদি ঘর, ওই গদি ঘরের পিছনে এসে কান্না করছে। গোপাল সাধু গিয়ে যখন গুরুচাঁদ ঠাকুরের পা প্রণাম দিছে, গুরুচাঁদ ঠাকুর ডেকে বলছে, তাই ও গোপাল, আর কেউ আসে নাই? কাউকে তো প্রশ্ন করে নাই, শুধু গোপাল সাধুকে প্রশ্ন করেছে। তাই ও গোপাল, আর কেউ আসে নাই? গোপাল বলে, বাবা ওর সিনে আইসি একটু পিছনে পড়ে গেছে। গুরুচাঁদ ঠাকুর ডেকে বলে, ঠিক আছে তাহলে আমি তোর সিনে এগোই নিয়ে আসি। দেখেছেন ভক্তের ভগবান, আজকে ভগবান এগোতে যাচ্ছে, ভক্তকে আনতে যাচ্ছে। অশ্বিনী গদি ঘরের পিছন থেকে শুনছে যে বাবা আসতেছে আমার নিতে। আমার হাতে যে মাটির ঢেলা, মাটির ঢেলাটা করলো কি, বুকের উপর রেখে গামছা দিয়ে এমন ভাবে রেখেছে যাতে মাটির ঢেলাটা দেখা না যায়। আর ওই চোখের জল মাটির ঢেলার উপরে পড়ছে। গুরুচাঁদ ঠাকুর এসে অশ্বিনীরে বলতো, অশ্বিনী কত
কত ভক্ত আমার জন্য কত কিছু এনেছে, কত কিছু খেয়েছি, তো তুই আমার জন্য আজকে কি আনছিস? আয় তোর হাতের খাবার খাবো। দেখেছিস ভক্তের পরীক্ষাটা কোথায়? তুই কি এনেছিস দে। ওই তো তোর ওই জমি গামছা জড়াই রাখছিস, কি দে আমি খাবো। শ্রী গোসাই চিন্তা করছে যে মাটির ঢেলা কি বাবানে দেয়া যায়, এটা তো খাবার না। মাটির ঢেলাটা জোরে করে বুকে আগলে রাখে, চেপে রাখে, আর গুরুচাঁদ ঠাকুর সামনে গিয়ে কাঁদে অশ্বিনী কি আনছিস, বের কর বের কর দে। অশ্বিনী পিছনে যাচ্ছে, গুরুচাঁদ ঠাকুর এগোচ্ছে। এক পর্যায়ে গুরুচাঁদ ঠাকুর যখন নিজে হাত দিয়েছে, হাত দিয়ে টান দিয়ে বের করেছে, ভাই দেখতে পারে মাটির ঢেলা না। ভক্তরা সবাই দেখে যে বড় এক খণ্ড মিষ্টি হয়ে গেছে। গুরুচাঁদ ঠাকুরের মিষ্টি সেবা করার পরে ভক্তদের বলছিল তোরা প্রসাদ খা। যে ভক্ত ওই মিষ্টি মুখে দেয়, ওর সিনিদের ডেকে কয় অশ্বিনী জীবনে কত মিষ্টি খেয়েছি রে অশ্বিনী, কিন্তু এত ভালো তো কোনোদিন লাগে নাই। এই মিষ্টি কোন দোকানে পাওয়া যায় বল না, আমরা সবাই ওই দোকানে যাব, বাবার জন্য ওই মিষ্টি নিয়ে এসে বাবারে খাওয়াবো, বল কোন দোকানে পাওয়া যায়। গুরুচাঁদ ঠাকুর দিল ধারণা, ওরা কেউ অশ্বিনীরে বিরক্ত করিস না, এই মিষ্টি কোনো দোকানে পাওয়া যায় না, এইটা যার যার দোকানের মিষ্টি হয়। কোনো ভক্ত যদি ভক্তি মিশ্রিত করে চোখের জল দিয়ে একবারে মিশাইয়ে দিতে পারে, এই ভক্তের ভক্তি মিশ্রিতেই চোখের জলে ভাসতে পারে, চোখের জল ভক্তি মিশ্রিত করে দিতে পারে। আমার ভগবান তার ঘরে বাধা। গোপাল সাধু ডেকে বলছে, বাবা তুমি তো কোনোদিন অশ্বিনীর কিছু দেও না। গুরুচাঁদ ঠাকুর ডেকে বলছে, ও তো চায় না। না তুমি দেও, ও তো চায় না। অশ্বিনী চা, আজকে তুই যা চাবি তুই তাই পাবি, কি চাস বল। বলছে বাবা তুমি তো কোনো কিছু দিতে বাকি রাখো না, হ্যাঁ না তোর আজকে চাইতে হবে, চা কি চাস বল। অশ্বিনী গোসাই দেখে বলে, বাবা চাইলে দেব, কি চাস? আমি কি চাই? আমি তোমার নামে ভিক্ষা গেলে তো দুটো চাল ডাল পাই, আজ থেকে এই আশীর্বাদ করবো আমার জানে কেউ আর ভিক্ষাও না দেয়, আমি আর ভিক্ষা করবো না, আমি হরি নামের পাগল হয়ে বেড়াবো খাই, তুমি কৃপা করে আমার দেহটা গ্রহণ করো। কথাই হয় সাধুর দরবার অসাধুর নাই অধিকার, হতেছে সূক্ষ্ম বিচার সত্যের আন্ধনে। ও তার রতি মশা কমি হলে তারে অমিনি ধর দিচ্ছে গেলে, রতি মশা এই গুরুর তবি পারে গে ভক্তি আপি অনুরাগ রাখো উকিল প্রেমিক জুড়িদারে। এই গুরুর তবি
আপিল অনুরাগ রাখো উকিল প্রেমিক জুজিদারে তুই খালা ছবি অনায়াসে করে যাবি মন মানুষের দেশে খালা ছবি আমার শ্রী গুরুর বিচার শুনে যমরাজার শঙ্কা মনে শরণ লয়ে ওই শরণে বলছে করো জোরে আমার শ্রী গুরুর বিচার শুনে যমরাজার শঙ্কা মনে শরণ লয়ে ওই শরণে বলছে করো জোরে আমি আর যাব না ওই বতুয়া নগর যত বতুয়া বদল প্রেমে বিভোর আর যাব না বতুয়া আমার গুরু ছাত্রানে কর্তা হরিসাদ হরে আত্মা গোলক সাত দিচ্ছে বার্তা ডেকে উচ্চ স্বরে আমার গুরু ছাত্রানে কর্তা হরিসাদ হরে আত্মা গোলক সাত দিচ্ছে বার্তা ডেকে উচ্চ স্বরে দয়াল মহানন্দ বলছে কান্দি উঠল প্রেমের তুফান না কান্দি মহানন্দ উঠল প্রেমের তুফান না কান্দি অশ্বিনী তুই তারে কমাদি অশ্বিনী তুই তোর কমাদি ডুব দিলি না রূপ সাগরে গানের মধ্যে লিখলেন তিনি ভেঙে সমন গুরুর তবিল করকে ভক্তি আপিল অনুরাগ রাখুন উকিল প্রেমিক জুড়ি দেয় এই গুরুর তবিল ভাঙা হয়ে গেছে তাই এবার করতে হবে কি লয়ে নিজ নারী সদ ব্রহ্মচারী এরাইতে বেভিচার আমার হরিচাঁদের অপার লীলা লীলা বোঝে সাধ্যকা আর এই গুরুর তবিল ভাঙা যাবে না আরে ভাঙা যাবে না কেন না এই জগতে তোর মাতৃধনের যতন যত পিতৃধন যদি কিছু হতো তবে তো হয়ে যেত থাকতো না সংসারের জ্বালা সে দেখ না মনে এইভাবে খেলা বাবা রে পিতৃধনের উপর আমার হরিধর বিরাজ করে
এই হরিধনকে আটকাতে না পারলে বাবা হরিধন থাকে না। আর মুসলমান ভাই যারা শুনে নেবেন, তারা শরীর মাঠে একটা বিষয়ের হিসাব দিতে হবে, সেটা হচ্ছে পানির হিসাব দিতে হবে। পানির হিসাবে দেওয়া লাগবে। কোন পানি? আমার যুবক ভাই যারা একটু চিন্তা করেন, তারা এক ফোঁটা জল দিয়ে আমার মতো আপনার মতো একটা দেহ সৃষ্টি হতে পারে। এক ফোঁটা জল আপনি এক একটা পাত্রে রাখবেন, আপনার মতো আমার মতো একটা দেহ সৃষ্টি হবে। আচ্ছা, ওই জলের দাম কত হতে পারে? আর আমরা বানায় আসে ওই জল নষ্ট করে দেই। হ্যাঁ, নারীর বাজারে থাকবে, ওই বাজারে কোলা কলি আছে, মিলামিলি আছে, ডলা ডলি আছে, কিন্তু টলা টলি নাই। তো রতি দানে ক্ষতি হলেই যাবে প্রাণ। মদনকে বাধ্য করে জয় করে রে পঞ্চবান। মদন মাদন আর মোহনে তাকে বেঁধে রেখো বায়ুবানে, রেখো স্তম্ভনকে অগ্নি করে সমানে যেন চলে বেন। হয়ে পরে ঊর্ধ্বরতি, হৃদয়ে থাকবে গোলকপতি, ভগে এসে ভগবতী, হয়ে থাকবে অন্তর্ধ্যান। আর রতি দানে ক্ষতি হলেই যাবে প্রাণ। তোমাদের নিত্যানন্দ ছিল 2টা বিয়ে করে 8টা সন্তান জন্মাইও পূর্ণ কুম্ভ। মাসে 1 বছরে 12, তার থেকে সে যত কমাইয়া ভালো। আমার মুসলমান ভাই যারা শোনে, ছোট্ট একটা কথা কই, আপনাকে ভালো লাগবে। ইসলাম ধর্মে একটা লোক ছিল, তার নাম ছিল খোয়াস খিজির। এই খোয়াস খিজির সেজন রয়, এই খোয়াস খিজিরের মা ডেকে কয়, খিজির বয়স হয়েছে ভারী, আর কি তোর কাজ করে খাওয়াতে পারি, তুই বিয়ে করে বৌমা এনে দিবি। এখন খিজির দিয়েছে ধারণা, ও মা মেয়ে দেখার দলে আমি যাবো না, তুমি মেয়ে দেখো। বলছে তোর কেমন মেয়ে পছন্দ? কালো না ফর্সা, লম্বা না বেটে? এমন সময় দেখে বলে মায়ের নিকটে, মা তুমি যে মেয়েই দেবে ওইটি আমার পছন্দ হবে, তাই কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? যে ফুলে বসে নাই অলি, পারো যদি দেও তুলি ওই ফুল বিয়ে করতে চাই। যে ফুলে ভ্রমর বসে নাই। বসে শোনেন নরনারী, আপনাদের কাছে প্রকাশ করি, এখন মা ওই একটা মেয়ের সঙ্গে বিয়ে দেয়, তো বলি আপনাদের সাক্ষাৎ ওই যে বিয়ের পরে আছে না বাবা বাসর রাত, শুভরাত। সত্যি করে কোন তো শুভরাত কারে কয়? যে রাতে শুভ কর্ম হয় তারে শুভরাত কয়। আর আমরা বিয়ে করে কেউ কোনোদিন শুভরাত করতে পেরেছি? আমরা শুভরাত করতে পারি না, আমরা অশুভ কাজটাই ওই দিন। বাবা নিত্য কথার দল, বুঝলেন? যে জীবনে কোনোদিন তুলসী মালা নেয় নাই, দেখবেন ওই দিনে তো কাঠের মেলা নাই, বিয়ের দিন নেয় না। কাঠের মেলা নিয়ে সাধু সাজে, সাধু সাজে ব্রাহ্মণে মন্ত্র পড়ে, আর ওই ছেলেটা মন্ত্র পড়ছে, এই মেয়ের মান সম্মান ভরণ পোষণের ভার আমি নিলাম। আর বাড়িতে এসে মান সম্মানের উপরে আঘাত করে। কি করে? আগে মান সম্মান দেয়, ভাঙে না। ওই খিজির বিয়ে দিছে, খিজিরকে বিয়ে দিয়ে ওই রাগ হয় না, বাস্তব কথা, যখন ওই বিয়ের 2-3 দিন ওই যে মেয়েদের একটা নেকা নেকা ভাব আছে না, আপনার কথা কিন্তু কষ্ট, আপনারা ভালো। হ্যাঁ, মানে ওই দিন না কিছু জানে। যে নারী কলসিতে করে জল ভরে নিয়ে আসে, যে নারী 1 কলসি জল আনে, একটা বালতি হাতে করে নদী থেকে বয়ে বাড়ি নিয়ে যায় প্রত্যেক দিন অভ্যাস। আর ওই বিয়ের দিন যদি একটু 7 পা গোড়া লাগে না, ওই হাঁটি বাড়ে না, আর একজন দৌড়িয়ে হাঁটায়, মানে কিছু জানে না। যে নারী গাবলায় ভাত খায়, ওই যেটা দুধ চিনি মুখে দেয়, তাই বুড়ি মানে খাতি পারে না। এ হলো নেকা নেকা একটা ভাব। আপনার কথা কিন্তু করছি, আপনারা এগুলো করেন না জানি। হ্যাঁ, তা দেখেন একটু চিন্তা করে, ওই খিজিরকে ওই যে খিজির আগে বাসর ঘরে যায়, ওই বধূ সাজানো হয়ে গেছে বলি আপনার দিকের কাছে, এবার ওই সবাই ধাক্কা দিচ্ছে, এই বউ চল বাসর ঘরে, এখন উনি যাবে না, এই চল চল চল, না উনি যাবে না। এই দেখা ভাব না, মনে তো যেতে চাই আর উপরে দেখায় যে যাবো না। আর বাস্তব কথা দেখবেন, সত্যি কথা কি,
ওই যে বিয়ের দিনে যে নারীর একটা কান্না দেয় না, ওই যে দিন ওই যে মানে বিদায় নিয়ে যায়, ওরে আমার বাবা রে তোকে মনে হয় আর দেখতে পারবো না। আপনাদের কাছে প্রকাশ করি, এবার খিজিরটা আগে বাসন করে চলে যায়, কিন্তু আপনাদের কাছে এই ধারণা ওই বউয়ার যাবে না, মানে আয়ুগণ সব ধাক্কা দিতে দিতে বললেন বাসর ঘরের কাছে নিয়ে ভিতরে ধাক্কা দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করাই দিছে, আর বউ ভিতরে গিয়ে দরজায় খিল মারিয়ে দিছে। দরজায় খিল লাগানোর পরে আগে তো যে প্রদীপ ছিল, ওই প্রদীপের আলো নিয়ে স্বামীর বিছানায় বসে পড়ে ফু দিয়ে প্রদীপের আলো নিভাইয়ে স্বামীর পাশে একটু দূরে পড়ছে শুয়ে, কেননা স্বামী আদর করে কাছে নেবে, কথা কবে, মনের যত জ্বালা যাবে। কিন্তু বউ পড়েছে সমস্যায়, রাত্র 11টা 12টা 1টা 2টো বেজে যায়, স্বামীও কথা কয় না, হাত দেয় না নতুন বধূর গায়ে। এমন সময় ওই নারী চিন্তা করে, স্বামী নিয়ে আসলাম বাসনে, স্বামী কি রাগ হয়ে আছে আমার উপরে, বলেছে আল্লাহ পাক রব্বানা স্বামীর সঙ্গে ঝগড়া করে কোন স্ত্রী গেলে মরে সে জীবনে জান্নাত পাবে না। কোন স্ত্রী যদি তার স্বামীর সঙ্গে ঝগড়া করে মারা যায়, মন কালাকালি করে মারা যায়, ওই স্ত্রী জীবনে কোনোদিন স্বর্গে যেতে পারবে না। এখন স্বামী কি রাগ করলো আমার উপরে কোনো ব্যবহারে, এক কাজ করি পায়ে ধরি, পায়ে ধরি, যদি স্বামী ঘুমাই থাকে পায়ে ধরলে ঘুম ভেঙে যাবে, আর কবে যে মেয়েটা কত বড় খারাপ, আমার পায়ে ধরে ঘুম ভাঙাইছে। দুই দিকে বিপদ না, বলেন তো এখন কোন দিকে যায়? এখন নারী চিন্তা করছে, নতুন বউ চিন্তা করছে যে স্বামী আমার রাগ হয়েছে না ঘুমাই পড়ছে, একটু টেস্ট করি। টেস্ট করা লাগে না, টেস্ট করবো কোন কায়দায়? ওই স্ত্রী চিন্তা করছে আমিও ঘুমের বাহান করে হাত ফেলাবো স্বামীর গায়ের উপরে, কিন্তু একটু জোর। যদি স্বামী রাগ হয় হাত করলে স্বামীর গায়ে ঝাড়া দিয়ে ফেলে দেবো, তখন ধরবো গিয়ে পায় যাবো অপরাধ কোন জায়গায়। আর যদি রাগ না হয় ঘুম ভেঙে যাবে, আমার কাছে নেবে। এই চিন্তা মনে করে বসে শোনেন নরনারী, এবারে ওই নতুন বধূ যেজন ছিল হাত ফেলালো স্বামীর গায়ে একটু জোরে, কিন্তু আশ্চর্য বিষয় দেখতে পায় স্বামী নাই বিছানায়, 3 মাসের একটা ছেলে ছিল বধূর কোলে, হাতের আঘাত করলো বলে ওয়া ওয়া বলে কান্না জুড়ে দেয়। এখন স্ত্রী চিন্তা করে কি ব্যাপার, স্বামী কই, ছেলে যে এখন যেভাবে হাতের আঘাত করছে কান্না করছে। এই বউ এবার চিন্তা করছে এই কান্নার ধ্বনি অন্য বাড়ি যাবে যখনই, তখন মানুষ মনে করবে যে মেয়েটা অসতী ছিল, বিয়ের আগে সন্তান জন্মালো, সন্তানকে দুগ্ধ খাওয়ানোর তরে দিয়ে গেছে এই ঘরে, এই ভাব দর্শন করে খিজিরি গেছে ঘর ছেলে। এখন বউ কি করবে? বউ করছে কি, ওই ছেলে কাঁদতেছে, ছেলের থেকে একটু জোরে সুর দিয়ে ওই বউ কান্না করতেছে, যাতে বউয়ের কান্না ছেলের কান্নাটা ঢাকা পড়ে। বউ যখন কান্না করে, মা ছিল পাশের ঘরে ডেকে বলে জোর করে, খিজির এই বাসর করে কেউ কারো বউকে মারে, এই বেয়াদব, এই শিক্ষা কে দিয়েছে তোরে? কিন্তু বৌমার কান্নাও থামে না, খিজিরও কথা কয় না। মায়ের মনে ঘটলো যন্ত্রণা, মা হাঁটতে হাঁটতে বাসর ঘরে দরজার পাশে যায়, গিয়ে বলছে এই খিজির কথা বলিস না কেন? ও বৌমা কান্না করো কেন, আমার কথা কি শোনো। ভিতর থেকে বৌমা ডেকে বলে আম্মা জান কেন কাঁদে আমার প্রাণ, ঘরে এসে দেখে যান যেমন দিয়েছি দরজায় খিল তাতেও তো রয়েছে মিল, স্বামী নাই বিছানায় 3 মাসের একটা ছেলে কে যেন দিয়ে গেল কোলে, আছি সেই বেদনায়। মা ডেকে কয় খোকা বৌমা কাজ করো, দরজা খুলে আমার ভিতরে নেওয়ার ওই ছেলেটা আমার কোলে দাও। দরজা খুলে যখন ভিতরে নিল, ওই ছেলেটা শাশুড়ির কোলে দিল, ওই শাশুড়ি ছেলের দিক কোলে নিয়ে তার মুখের দিক তাকাইয়া বলছে ও খিজির, খিজির বৌমার কোলে ছেলে হইয়া আসিস। এমন সময় খিজির দিয়েছে ধারণা, ওমা কোন ছেলে মেয়ের বাসর ঘরে কোন মা বাবা যায় না, তুমি এসেছো তাই, আমি তো কামরাজ্যে নাই। আমিও চিন্তা করলাম আমার বয়স হয়েছে ভারী, পার হতে লাগবে একটা পারের তরি, তুমি নতুন তরি এনে দিয়েছো আমার ঘরে, আমি যদি কাম সাগরের নোনা জলে তরিটা ব্যবহার করি ভেঙে ফেলাই, কি বলি তোমার সাক্ষাতে ওই পুল সিরাতের পার ঘাটাতে আমার যার কোনো তরণী নাই। এমন সময় ওই নারী যেজন রয় ডেকে বলছে আম্মা জান আমি আর কান্না করবো কেন, ওই স্বামী আমার কোলে দেন, যে স্বামী দিয়েছে আমাকে পাকরাব্বানা, 1000 বার জানাই তাকে শুকরানা, সে আমাকে পারের তরি করতে চায়, অন্তরে জেগেছে ভাবো আমি দেহ নৌকার কান্নারে তারে সাজাবো। এই বলে
কোলে, স্বামীকে নিয়ে কোলে পানির মধ্যে ঝাঁপ দিয়ে পড়েছে ভাই। 18 বছর পরে ওই বধূ উঠে আসছে পারে, বধূ আজও উঠে আসে নাই। আপনাদের কাছে দেই ধারণা, স্বামী স্ত্রী মনোরঙ্গে থাকতে যদি হয় প্রেমের সঙ্গে, দুইজন যদি প্রেমিক হয় তবে উঠতে পারে এক নৌকায়, আর প্রেমিক ছাড়া এই দেশে যাওয়া যায় না। এই জন্য ওই রসের রসিক দেখলেই যায় রেছে না, যার কাম নদীতে সর করেছে প্রেম নদীতে ভাত মানে না। আপনাদের কাছে দেই ধারণা, যদি কেউ ব্রহ্মচার্য রক্ষা না করে তাহলে তার দ্বারা আল্লাহ বাবু গোবিন্দ ভজন হবে, সোজা কথা হবে। এই জন্য লয়ে নিজ নারী সাজ ব্রহ্মচারী। এইবার আর একখান প্রশ্ন আছে, এইটা হলো ইসলাম ভাইদের প্রশ্ন করছে। ইসলাম ভাইদের মানে উনি যে আমার মায়ের খাওয়ার একটা ব্যবস্থা করে প্রায় জায়গায়,